হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ফ্যান সিলিং ফ্যান কীভাবে সার্ভিসিং করা হয়। কেন গরম পড়ে যাচ্ছে, এখন থাকতে সার্ভিস করে রেখে দিলে তাহলে ফ্যানটা তখন স্মুথ চলবে, বা কোনো কিছু প্রবলেম থাকে সেটাও হয়ে যাবে। কেন বিয়ারিং তারপর চলার পরে বিয়ারিং গ্রিস শুকনো হয়ে যায়। আমরা প্রথমেই কানেকশানগুলো সব খুলে দেওয়া হবে। দুটো ক্যাপাসিটার তার এভাবে খুলে দেওয়া হবে। এবার ক্যাপাসিটারের যে কানেক্টর যেটা আছে সেটাকেও আমরা খুলে দেওয়া হবে। এভাবে পাট পাট করে সব খুলে দেওয়া হবে। খোলার পরে ফ্যানটায় দাগ না হয়ে যায় সেই জন্য কাপড়ের মধ্যে বসিয়েছি। এবার আমরা ফার্স্ট করাবে বডির 3টে নাট খুলে ফেলা হবে। তিনটে নাটকে এবার খুলে দেওয়া হবে। খোলার পরে এবারে সাইডে দিয়ে এভাবে চাপ দিলে কভার থেকে উঠে আসবে। তার মাঝে এই তারগুলোকে এই চ্যানেলের মধ্যে নিয়ে নিতে হবে, নাহলে তারগুলো কেটে যাবে। এইভাবে চ্যানেলের মধ্যে তারগুলো নিয়ে আস্তে আস্তে এটা কভারটা তুলে দেওয়া হবে। গ্রিস পুরো গলে কি অবস্থা হয়ে যায়, একে ওয়াশ করতে হবে। স্প্রিং লোডের ফ্যান আছে, এটাকে ভালো করে আমরা ডিজেল দিয়ে ওয়াশ করে দেব বিয়ারিংগুলোকে। ফার্স্ট নিচের বিয়ারিংটা আমরা পুলার লাগিয়ে খুলে ফেলা হবে। এটা সেই পুলার। এভাবে এটা বাড়িয়ে নেওয়া হবে। এর মধ্যে গলিয়ে দেওয়ার পরে পুলার হ্যান্ডেলটা এই লকটা পিনটাকে এভাবে দেওয়া হবে। দেওয়ার পরে আস্তে আস্তে আমরা এখন এটা ঘোরাবো। বিয়ারিং পুরো খুলে আসবে। এর বিয়ারিংটা খুলতে গেলে আমাদের কিছু দিয়ে সাইডে এটাতে মেরে মেরে বিয়ারিংটা খুলতে হবে, নাহলে খুলে এসছে। এবার আমরা বিয়ারিংগুলো ওয়াশ করব। সরিয়ে দিলাম, আমরা ডিজেল দিয়ে ওয়াশ করব। এভাবে তেল নিয়ে চুপিয়ে ভালো করে গুঁড়ি করে নেওয়া হবে। তো ময়লা গ্রিসগুলো সব ভিতর থেকে বের করে পুরো ওয়াশ করতে হবে। এভাবে ব্রাশ নিয়ে ঘষে ঘষে ভিতরে গ্রিস সেগুলো সব বের করার পরে এটা ডিজেল দিয়ে ফিরে আবার বিয়ারিংটা ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে
বিয়ারিংগুলো ইজি হচ্ছে। দুটোকেই পুরো ওয়াশ করে নেওয়া হবে। দ্বিতীয় বিয়ারিংটাও সেম এভাবে ওয়াশ করে নিতে হবে ডিজেল দিয়ে। তেলটা পুরো বের করে নেওয়ার পরে এবারে আমরা এটাকে ভালো করে মুছে নিয়ে একটু মোবিল আমরা দেব, কারণ হচ্ছে ভিতরে যদি কোনো ইয়ে থাকে ইজি আর একটু হওয়ার জন্য বলগুলো, যে ডিজেল ভাবটা আছে ওটা কেটে যাবে। ওর ইজি হয়ে গেছে। আরও এবার বিয়ারিংগুলো আমরা গ্রিস করা হবে। গ্রিসের আছে এভাবে গ্রিসটা নিয়ে এভাবে চেপে চেপে গ্রিসটা ভরা হবে। চেপে ভরতে হবে এদিক থেকে, এপার থেকে পুশ করলে পাটটা পিছন দিকটা থেকে বেরিয়ে আসি যেন, তাহলে ভিতরে যে ময়লা ফয়লা যা থাকবে সব কিছু তেল সেটাও বেরিয়ে এসে গ্রিসটা পুশ হয়ে যাবে ভিতরে, যার কারণে গ্রিসটা সবসময় ভিতরে থাকবে, এইভাবে বেরিয়ে আসবে। নাহলে উপর দিয়ে দুদিক দিয়ে দিলে ভিতরে বলের ভিতরে গ্রিসটা ঢুকবে না, তার কারণে এটা পুশ করে দিলে বলের মধ্যে গ্রিসটা চলে যাবে ইজি, আরও আরও গ্রিসটা থাকবে বেশি দিন। নাহলে এপার দিয়ে দিয়ে দিলে গ্রিসটা পুরোপুরি যাবে না। এভাবে গ্রিসটা লাগিয়ে চেপে দিলে ভিতর দিয়ে বেরিয়ে আসবে। এবার আমরা বিয়ারিং দুটো ফিটিং করা হবে। পরিষ্কার করে নিতে ভালো করে, দুটোকে কাপড়ের উপরে রেখে বিয়ারিংটা এভাবে বসাতে হবে। এভাবে ঠুকে ঠুকে বসিয়ে দিতে হবে। ছোট বিয়ারিংটাকেও পরিষ্কার করে নিয়ে এটাকেও এভাবে বসিয়ে
বসিয়ে নেওয়ার পরে ওয়াশারটা এরম দিয়ে দেওয়া হবে। তারপরে করা হবে আমরা কি স্প্রিং, ফ্যানটার মধ্যে স্প্রিংটা এভাবে লাগিয়ে দেওয়া হবে, দিয়ে এইভাবে বসিয়ে দেওয়া হবে। এখানটা কালি গ্রিস ভর্তি হয়ে গেছে, কালো গ্রিস বয়ে গেছে পুরো। এবার আমরা উপরের টপটা এভাবে তারটা গলিয়ে নেওয়া হবে। গলিয়ে নেওয়ার পরে বডি যে হোল আছে সেইটার সঙ্গে ম্যাচ করাতে হবে। বসে গেছে এটা। এইভাবে তিনটে নাটটাকে পুরো ধরিয়ে দিতে হবে বোল্টটায়। তিনটেকে সমানভাবে টাইট দিতে হবে যাতে ফ্যানটা ঠিক মতন বসে, নাহলে আপ ডাউন হয়ে যাবে। এবার টাইট দিয়ে হবে, তিনটে নাটকে পুরো টাইট দিয়ে টাইট দিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যাতে জ্যাম হয়ে গেছে কিনা। কমপ্লিট, ফ্যান ইজি আছে। এবার আমরা ক্যাপাসিটারের কানেকশন করা হবে। ক্যাপাসিটার কানেক্টরের ক্ল্যাম্পটা লাগিয়ে দেওয়া হবে। নাট দিয়ে লাগানোর পরে ক্যাপাসিটারটা আছে 2.25 mmFD, 440 ভোল্ট। ক্যাপাসিটার লাগিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে একটা ক্যাপাসিটার তার ব্ল্যাক তারে জয়েন করে দেওয়া হবে রেড তারে। করার পরে আমরা টেস্ট করে দেখা হবে। সিরিজে আমরা চেক করে দেখব। সিরিজে যে সিজি চেক করা হচ্ছে বলে এই অবস্থায়। এবারে আমরা চেক করব বডি আছে কি না। নাই, বডি হচ্ছে, এতে বডি দেখা গেল এরকম। এবারে আমরা লিড টু বডি দেখা হবে, না কোনো কিছু নেই, ফ্যান ওকে আছে। এভাবে ফ্যান আপনারা সার্ভিস করে দিতে পারবেন সহজেই। কারণ হচ্ছে এই সময় করলে ঘর যেহেতু বিয়ারিং ফিয়ারিং জ্যাম থাকলে সেটাও ইজি হয়ে যাবে। এবারে
তারগুলোকে জয়েন করা হবে। এই তারটা যে উপরে দেওয়া হবে, এটা একটা সুইচ বোর্ড থেকে লাইন এসে, যেটা পাওয়ার লাইনটা, একটা ফেজ, আর এই রেড তারটা হবে নিউট্রাল। আর এই কালো তার দুটো থাকবে এই কানেক্টরে। এখানে ফেজ, এটা নিউট্রাল। কমপ্লিট, পুরো সার্ভিস করার কমপ্লিট। এভাবে সহজেই সার্ভিস করতে পারবেন।